অবশেষে প্রায় ৪৭ বছর পর এবার বাংলাদেশ ফুটবল দল খেলবে এশিয়া কাপের মূল আসরে। যে সমীকরণে এবার এশিয়া কাপ খেলবে বাংলাদেশ, বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। দেশের জার্সিতে মাঠে ফিরেছে হামজা, তার সাথে যুক্ত হয়েছে সামিত ও ফাহমিদুল, যার ফলে দেশের কোচ হাবিয়ের কাবরেরার ঘোষণা ছিল এশিয়ার সেরা মিডফিল্ড এখন বাংলাদেশের দখলে। যেখানে প্রীতি ম্যাচে ভালো কিছু করলেও এএফসি কোয়ালিফাইয়ের প্রথম ধাপের খেলায় সিঙ্গাপুরের বিপক্ষে হতাশ করেছেন সমর্থকদের। তবে স্বপ্নভঙ্গ হয়নি বাংলাদেশের। প্রায় ৪৭ বছর পর এবার এশিয়া কাপে দাপট দেখাবে হামজা ফাহমিদুলরা, এই লক্ষ্যে রয়েছে বাফুফে। ফলে ইতিমধ্যেই গুঞ্জনে থাকা কিউবা মিচেল হংকংয়ের বিপক্ষে বাংলার জার্সি গায়ে মাঠে নামবে। এছাড়াও সিঙ্গাপুরের বিপক্ষে আমরা দেখতে পেয়েছিলাম দলে একজন সঠিক নাম্বার 9-এর অভাব। এবার হংকংয়ের বিপক্ষে মাঠে নামার আগে সেটিও সমাধান করে আসবেন কোচ হাবিয়ের কাবরেরা। অন্যদিকে বর্তমান পয়েন্ট টেবিলের গ্রুপ সিতে 4 পয়েন্টে শীর্ষে রয়েছে সিঙ্গাপুর, দ্বিতীয় স্থানে একই পয়েন্ট নিয়ে রয়েছে হংকং, তৃতীয় স্থানে 1 পয়েন্টে রয়েছে বাংলাদেশ ও একই পয়েন্টে রয়েছে চতুর্থ স্থানে ভারত, যেখানে বাংলাদেশের সামনে রয়েছে আরও 4টি ম্যাচ এবং সেখান থেকে তারা যদি 3টি ম্যাচ জয় করে ও 1টি ম্যাচ ড্র করে তবে তারা এশিয়া কাপ খেলার জন্য নির্বাচিত হবে। অন্যদিকে তারা যদি 4টি ম্যাচেই জয় করতে পারে তবে গ্রুপের সেরা দল হবে বাংলাদেশ, যেখানে চ্যালেঞ্জ রয়েছে অনেক। তবে বর্তমান হামজা ফাহমিদুলদের কোচ সঠিকভাবে কাজে লাগাতে পারলে প্রায় ৪৭ বছরের অপেক্ষা শেষ হবে এবার বাংলাদেশের। আসন্ন এশিয়া কাপের মূল আসরে খেলতে পারবে তারা।